বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে রোববার রাতে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ঢাকার ৩০০ ফিট এলাকা অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। স্নিগ্ধার অভিযোগ, বিজ্ঞাপনের চুক্তি করার কথা বলে তাকে ওই হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। স্নিগ্ধা চৌধুরীর দাবি, নির্যাতনের সময় অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী মহলের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে তাকে ভয়ভীতি দেখান। এ কারণে ঘটনার পরপরই আইনি পদক্ষেপ নেওয়ার সাহস পাননি তিনি। অভিনেত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি দেশের একটি প্রভাবশালী শিল্প গোষ্ঠীর হওয়ায় বিষয়টি নিয়ে শুরুতে নীরব ছিলেন তিনি। ঘটনা প্রকাশ্যে আনলে তার ব্যক্তি জীবন ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কাও ছিল তার। তবে শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন স্নিগ্ধা। অভিযোগ নিয়ে মামলা করতে তিনি যান রাজধানীর খিলক্ষেত থানায়। এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসাইন জানিয়েছেন, অভিনেত্রী মামলা করতে থানায় এসেছেন, তার অভিযোগটি লেখা হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। 2018 সালে মডেলিং এর মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এরপর বিভিন্ন বিজ্ঞাপন ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র প্রেসার কুকার। এদিকে স্নিগ্ধা চৌধুরীর অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনার পর প্রশ্ন উঠেছে, বিজ্ঞাপনের চুক্তির কথা বলে একজন অভিনেত্রীকে কেন হাসপাতালে ডাকা হলো? সেখানে আসলে কি ঘটেছিল? মুক্তা আমিন, ভোরের কাগজ।